আজকে ক্লাস হলো প্রপার্টি অফ দ্য মডিউলাস ফাংশন। আজকে আমরা প্রপার্টি অফ দ্য মডুলাস ফাংশন সম্বন্ধে জানব। তো নাম্বার ওয়ান প্রপার্টি হলো যে মড এক্স সবসময় হবে পজিটিভ, অলওয়েজ। মড এক্স এর মান সবসময় হবে পজিটিভ। ওকে। নাম্বার টু হচ্ছে যে মড এক্স এই মানটা হবে ইজিক্যাল টু এক্স যদি এক্স এর মান পজিটিভ হয়। মড এক্স এর মান সবসময় এক্স হবে যদি এক্স এর মান পজিটিভ হয়। যেমন ধরো মড থ্রি, কত হবে মড থ্রি? থ্রি হবে। নাম্বার থ্রি, মড এক্স ইজিক্যাল টু মাইনাস এক্স হবে যদি এক্স এর মানটা নেগেটিভ হয়। মড এক্স সবসময় মাইনাস এক্স হবে যদি এক্স এর মানটা নেগেটিভ হয়। কীরকম? যেমন ধরা যাক মড এক্সও নেগেটিভ, মাইনাস থ্রি ধরি। তো এখানে এক্স বলতে কত? মাইনাস থ্রি। ইজিক্যাল টু কী হবে? আমি প্রথমে বলছি মডের ভ্যালু সবসময় পজিটিভ দেবে, মডের ভ্যালু সবসময় পজিটিভ দেবে। তো মড অফ মাইনাস থ্রি কী হবে? দেখো নিয়ম কি, আগে একটা মাইনাস সাইন দিতে হয়, মাইনাস সাইন দিলাম। আর এখানে এক্স বলতে কত? এক্স বলতে মাইনাস থ্রি, তো মাইনাস থ্রি বসলো। কত হলো? মাইনাস মাইনাসে প্লাস ইজ ইকাল টু থ্রি। তার মড অফ মাইনাস থ্রি মানে কত? প্লাস থ্রি। নিয়ম কি, আগে একটা মাইনাস সাইন বসলো, মাইনাস, এক্স বলতে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ইজ ইকাল টু থ্রি। ওকে, তা কি বুঝলাম? মড এক্স সবসময় পজিটিভ ভ্যালু দেবে। নাম্বার ফোর প্রপার্টি, রুট ওভার এক্স স্কোয়ার এর মান কত? রুট ওভার এক্স স্কোয়ারকেই বলা হয় মড এক্স। অনেকে এখানে ভুল করে, রুট ওভার এক্স স্কোয়ারকে বলা হয় মড এক্স। অনেকে লেখে এই হবে যে রুট ওভার ফোর, অনেকে লেখে কি প্লাস মাইনাস টু। এটা ভুল, কখনই নয়। রুট ওভার ফোর কখনই প্লাস মাইনাস টু নয়। কেন কি, রুট ওভার ফোর মানে কত? রুট ওভার টু স্কোয়ার মানে মড টু। মড টু সবসময় মড টু কত হয়? মড থ্রি, থ্রি হলে মড টু টু হবে। তাহলে রুট ওভার ফোর এর মান হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস টু। অনেকে ভুল করে লেখে প্লাস মাইনাস টু। তাই কী শিখলাম? রুট ওভার এক্স স্কোয়ার মানে মড এক্স, রুট ফোর মানে রুট ওভার টু স্কোয়ার মানে মড টু মানে টু হলো। অনেকে ভুলটা করে এখানে যে অঙ্কে থাকে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর। তো এক্স মানে কি হবে? এক্স মানে অ্যাকচুয়ালি হয় প্লাস মাইনাস রুট ওভার ফোর, এটা অ্যাকচুয়ালি নিয়ম। প্লাস মাইনাস রুট ওভার ফোর। এবার রুট ফোর মানে কি? রুট ফোর মানে হচ্ছে টু, এখনই দেখালাম। তো প্লাস মাইনাস টু। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। এক্স স্কোয়ার মানে ফোর, এক্স মানে প্লাস মাইনাস রুট ওভার ফোর। রুট ফোর মানে প্লাস মাইনাস টু হয় না, এই প্লাস মাইনাস আগে থেকে ডিফাইন করা আছে। রুট ফোর মানে টু। নাম্বার ফাইভ প্রপার্টি হলো যদি মড এক্স মাইনাস ফোর এর মানটা কত হবে যদি এক্স এর মানটা চার থেকে বড় হয় বা চারের সমান হয়। আচ্ছা, আমি চার বসাই, ফোর মাইনাস ফোর জিরো, পজিটিভ ভ্যালু। চার থেকে বড় পাঁচ বসাই, পাঁচ মাইনাস চার কত? এক, পজিটিভ ভ্যালু। তাহলে কত হবে দেবে? এক্স মাইনাস ফোরই দেবে। আর নাম্বার সিক্স প্রপার্টি, মড এক্স মাইনাস ফোর এই মানটা কত হবে যদি এক্স এর মানটা চার থেকে ছোট হয়? এক্স এর মান চার থেকে ছোট, তিন বসাই। তো থ্রি মাইনাস ফোর কত হবে? থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান হবে। থ্রি মাইনাস ফোর কত হবে? মাইনাস ওয়ান হবে, নেগেটিভ ভ্যালু। তো নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ করতে হবে। নেগেটিভকে পজিটিভ করতে কী করে, কী নিয়ম শিখেছি? মড এক্স ইকুয়াল মাইনাস এক্স হয়, মানে আগে একটা মাইনাস সাইন দিতে হয়, তারপরে এখানে মডের ভিতরে যা লেখা আছে এক্স মাইনাস ফোর ওটা লিখে দিতে হয়। ওটা অ্যাকচুয়াল নিয়ম।
মড এক্স যখন নেগেটিভ হবে তখন মড এক্সকে পজিটিভ করতে হয় কী করে, আগে একটা মাইনাস সাইন দিয়ে তারপর এক্স লিখতে হয়। এটাও তাই, এখানে তো এক্স লেস দেন 4, এক্সের মান এখানে বসালে মডের ভেতরের মানটা নেগেটিভ মান, তো এই নেগেটিভকে পজিটিভ করতে হয় কী করে, আগে একটা মাইনাস সাইন দিতে হয়, তারপর মডের ভেতরে যা আছে ওটা লিখে দিলাম। ওকে, নাম্বার 7 প্রপার্টি হচ্ছে যদি মড এক্স ইকুয়াল টু ধরো 5 হলো, তাহলে এক্স এর মান কী হবে, তাহলে এক্স এর মান হচ্ছে +5, -5 এক্স এর মান হলো +5 ইকুয়াল টু -5। মনে থাকবে, মানে এক্স এর মান আমরা কী লিখবো, এইভাবে এক্স ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 আর -5। নাম্বার 8 নম্বর প্রপার্টি, ধরো মড এক্স এর মান 5 থেকে বড় বা সমান, 5 থেকে বড় বা সমান, তো এটা কখন সম্ভব, আমাকে এক্স এর মান বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো এক্সে কোন কোন মান স্যাটিসফাই করলে এই তথ্যটা ঠিক হবে, বলো এক্সের কোন কোন মান স্যাটিসফাই করলে। একটা হলো যদি 5 বসাই মড 5 কী হবে, 5ই হবে, 5 সঙ্গে সমান হচ্ছে। যদি 6 বসাই মড 6 6 5 থেকে বড় হচ্ছে। যদি 4 বসাই মড 4 কি 5 থেকে বড় না, 4 হচ্ছে না, তো কী হচ্ছে, তাহলে হবে যখন এক্সের মানটা 5-এর সঙ্গে সমান বা 5-এর বড়, তখনই পসিবল। আর যদি -5 বসাই, -5 মড কত হয়, -3 মড যদি +3 হয়, -5 মড +5 হবে, তো -5ও হবে, -5ও হবে। এইভাবে -5 থেকে যত ছোট ভ্যালু, ধরো -6 বসালে কত হবে, মড -6 বসালে +6, 6 তো 5 থেকে বড়, এর মানে এক্সের মান যখন -5 থেকে ছোট বা সমান হলেও এইটা এক্সকে স্যাটিসফাই করবে, আইদার এটা অথবা এটা। তো ওটা লিখতে হয় কী করে, এক্স বিলংস টু -ইনফিনিটি থেকে -5 ক্লোজ ইন্টারভাল ইউনিয়ন ক্লোজ ইন্টারভাল 5 থেকে ইনফিনিটি। এগুলো সব ফর্মুলা আছে বইতে এইভাবে লেখা আছে। মড এক্সের মান যদি এ থেকে বড় হয়, এ থেকে বললে অনেকে বুঝতে পারে না এ মানে কি, তাই জন্য আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ওকে, ঠিক একইভাবে নাম্বার 9 প্রপার্টি, যদি বলে মড এক্সের মান 5 থেকে বড়, নট ইকুয়াল টু, তো কখন পসিবল, যদি এক্সের মান 6 বসাই মডের মধ্যে, তাহলে 6 কি 5 থেকে বড়, হ্যাঁ বড়, পসিবল। এর মানে এখানেও দুটো কেস হবে, যখন এক্সের মান 5 থেকে বড় তখন হতে পারে, অথবা যদি -5 বসাই, -5 বসালে হচ্ছে না, কারণ -5 মড কত হয় +5, 5 থেকে বড় হয় না, তাহলে কী করতে হবে, -5 থেকে ছোট, -6 বসাই, -6 মড কত হয় +6, 6 5 থেকে বড়, তো এক্সের মান যখন -5 থেকে ছোট হবে, এই দুটো কেসের ক্ষেত্রে হবে। তো এক্স বিলংস টু কী হবে, -5 থেকে ছোট মানে কি, একদম ইনফিনিটি থেকে -5 ঠিক আগে পর্যন্ত, তাই ওপেন ইন্টারভাল ইউনিয়ন। আর 5 থেকে বড় মানে কি, ওপেন ইন্টারভাল 5 থেকে আপ টু +ইনফিনিটি পর্যন্ত, এত বড় জায়গা জুড়ে থাকে। এটা কি বইতে আছে ফর্মুলায়, মড এক্স যখন এ থেকে বড় অনেকে বুঝতে পারে না, তাই এ মানে কি, তাই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। ওকে, তো কত নম্বর প্রপার্টি হলো, 9 প্রপার্টি হলো। এবার যাব নাম্বার 10 প্রপার্টি। 10 নম্বর প্রপার্টি কী বলছে, 10 নম্বর প্রপার্টি বলছে যদি এক্স এর মান লেস দেন ইকুয়াল টু 5 হয়, তখন কি হবে, লেস দেন ইকুয়াল টু 5 কখন হবে, মান বসিয়ে দেখি, যদি এক্স এর মান 5 বসাই হবে, 5 সঙ্গে সমান, হ্যাঁ হবে। আচ্ছা, এক্স এর মান 6 বসালে হবে, 6 কি 5 থেকে ছোট, একদমই না, 6 বসালে হচ্ছে না, তাহলে 5 বসালে হচ্ছে। আচ্ছা, 4 বসাই, 4 কি 5 থেকে ছোট, হ্যাঁ। 0 বসাই, 0 কি 5 থেকে ছোট, হ্যাঁ। মানে এর মানে কি হচ্ছে, এক্স এর মান লেস দেন ইকুয়াল টু 5 তো হচ্ছেই, 5 বা 5-এর ছোট। কতদূর যাব, যদি -5 বসাই, -5 মড কত +5, তো 5-এর সঙ্গে 5 সমান হচ্ছে, তো -5 অবধি হচ্ছে।
-6 বসাই, -6 মড কত হয় +6, 6 কি 5 থেকে ছোট না, তো এটা -5 থেকে হচ্ছে, -5 <x <5। এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝতে হবে। বইতে লেখা আছে <a, এইভাবে অনেকে বুঝতে পারে না, শুধু মুখস্থ করে, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে, বুঝে পড়তে হবে। ওকে, নেক্সট প্রপার্টি 11, যদি মড এক্স এর মান শুধু <5 হয় তো কী হবে, ইকুয়াল হবে না, তখন কী হবে -5 <x +5। মান বসিয়ে দেখি, যদি এক্সের জায়গায় 5 বসাই, 5 কি 5 থেকে ছোট হয় না, 5 হবে না, তাই আছে। 4 বসালে মড 4 কি 5 থেকে ছোট হয়, হ্যাঁ হয়, তো 4 হবে। আচ্ছা, 0 বসালে 0 5 থেকে ছোট, হ্যাঁ হবে। -4 বসালে -4 মড কত হয় +4 হয়, 4 কি 5 থেকে ছোট, হ্যাঁ হবে। -5 বসালে -5 মড কত +5, 5 কি 5 থেকে ছোট, এরকম কিছু হয় না। এইভাবে মনে রাখতে সুবিধা হয়। বইতে লেখা আছে মড এক্স এর মান <a হলে এটা -x <a। এটা আমি না বুঝে মুখস্থ করলাম, এটা বুঝে মুখস্থ করলাম। এই হচ্ছে ডিফারেন্স। এবার যে নেক্সট প্রপার্টি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনে রাখা আরও সহজ পদ্ধতি বললাম। 8 আর 9 প্রপার্টিতে যখনই সাইনটা হচ্ছে > বা গ্রেটার দেন, তখন দেখো এক্স এর মানটা বড় হচ্ছে, সে -∞ থেকে -5, আবার 5 থেকে ইনফিনিটি। এটা মনে রাখার প্রসেস। কিন্তু যখন <= বা হচ্ছে, তখন এক্স এর মানটা ছোট হচ্ছে, শুধু -5 থেকে +5। এটাও মনে রাখার প্রসেস। নেক্সট হলো নাম্বার 12 প্রপার্টি, যদি এরকম হয় 3 <= mod x <= 5, তাহলে কি হবে 3 <= mod x <= 5। প্রথম এটা হলো mod x এর মান <= 5, ওটা দেখতে হবে, এটা মানে কি। ওকে, আর mod x এর মান যখন 3 থেকে বড়, বা মান বসিয়ে দেখি, এখানে যদি 5 বসাই, তার 5 কি 5 থেকে সমান, হ্যাঁ হবে। 6 বসালে হচ্ছে না, 6 বসালে 6 কি 5 থেকে ছোট, হচ্ছে না। তা একটা কেস হচ্ছে আমি 3 বসাই, এখানে mod x এর মান 3 বসাই, 3 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, 3ও হচ্ছে। তো একটা কেস 2 বসালে 2 বসালে 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ 2ও তো হচ্ছে, কিন্তু 2 এই ক্ষেত্রে হচ্ছে না। 3 <2, 2 বসালে কী হবে, আমাকে হচ্ছে দুখানা কেসে দেখতে হবে। 3 <2 কখনই পসিবল, 2 হচ্ছে না, তাই কী হবে 3 থেকে স্টার্ট, 3 থেকে 5-এর মধ্যে, 3 থেকে 5-এর মধ্যে। এবার তার ঠিক উল্টো বা ডুপ্লিকেট বা সিমেট্রিক্যাল পোর্শন একইভাবে -5 থেকে -3 অবধি বসালে হবে। -3 বসাই, মড -3 +3 হয়, দুখানা ক্ষেত্রেই সত্যি হচ্ছে। ওকে, -4 বসাই, -4 বসালে মড -4 +4 হয়, দুটো ক্ষেত্রে সত্যি হচ্ছে। 4 5 থেকে ছোট, আর 4 3 থেকে বড়, তো এই দুটো কেসই হবে। তো এটাকে লিখতে হয় কী করে, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল -5 থেকে -3 ইউনিয়ন ক্লোজ ইন্টারভাল 3 to 5। একইভাবে 13 নম্বর প্রপার্টি, যদি এরকম হতো 3 <mod x <5, একই হতো, শুধু ইকুয়াল টু সাইনটা হতো না। একটা কি হতো 3 <x <5, আর একটা হতো কি হতো -5 <x <3। তো এক্স বিলংস টু কী হতো, ওপেন ইন্টারভাল -5 থেকে -3 হবে, -3 ইউনিয়ন ওপেন ইন্টারভাল 3 থেকে 5। এইগুলি বইতে এইভাবে লেখা আছে, a স্কোয়ার বা a <= mod x <= b কত হবে। তো অনেকে এটা মুখস্থ করে, না বুঝে ভুলে যায়। এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝালে সহজে মনে চলে আসছে। ওকে, নাম্বার 14 প্রপার্টি, কোনো ধরনের অঙ্কে দেওয়া আছে x² > a স্কোয়ার। এখানে মড কোথায়, মডের প্রপার্টি কোথায়, এখনই আসছি। এক্স এর মান কী করে বার করব, দুই দিকে রুট নিই, √x² > √a²। এবার √x² মানে মড এক্স, একটু আগেই বললাম মড এক্স, আর তাহলে √a² হবে মড এ হবে। তো এখান থেকে এ, অবশ্যই এখানে পজিটিভ ভ্যালু, তো এখান থেকে কী পাচ্ছি, মড এক্সের মান এ থেকে বড় বা সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক।
তার আলটিমেটলি সেকেন্ড আর থার্ড লাইন না করে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি পাচ্ছি, যদি এক্স স্কোয়ারের মান এ স্কোয়ার থেকে বড় বা সমান হয় সেখান থেকে বলতে পারি মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। কী করে আসছে বোঝালাম, দুই পাশে রুট নেওয়া হলো, এটা মানে মড এক্স, এটা মানে মড এ, সেখান থেকে পাচ্ছি। এক্সাম্পল দেখাই, কোনো অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 9, সেখান থেকে আমি কী লিখতে পারি সরাসরি মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। এবার তো মডের প্রপার্টি আছেই, অ্যাপ্লাই করতে পারবো। ওকে, ঠিক একইভাবে যদি কোনো নেক্সট প্রপার্টি 15 যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, তখন কী লিখবো, এখান থেকে বলতে পারি মড এক্স গ্রেটার দেন 3 বাই দিস প্রপার্টি। একই রকম হবে, বইতে লেখা আছে এই হবে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার, সেখান থেকে মড এক্স গ্রেটার দেন এ। এখানে এক্সাম্পল দিয়ে বোঝালাম। এর তো প্রপার্টি আছেই, আমরা সহজে এক্সে পুরো মান বের করতে পারবো। একটু আগে করলাম না মড এক্স, কোথায় করলাম মড এক্সের মান গ্রেটার দেন 5 কী হয় মাইনাস ইনফিনিটি থেকে -5, তো এই ক্ষেত্রে কী হবে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে -3 ইউনিয়ন 3 টু ইনফিনিটি। ওকে, এবার আসি নেক্সট প্রপার্টি নাম্বার 16। কী বলা হচ্ছে, একইভাবে যদি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 9 হয়, তাই এখান থেকে কী বলতে পারি মড এক্স লেস দেন ইকুয়াল টু 3। এর প্রপার্টি আছে, যদি নেক্সট প্রপার্টি যদি এক্স স্কোয়ার লেস দেন 9 হয়, এখান থেকে কী বলতে পারি মড এক্স লেস দেন 3। এই সব কিন্তু অঙ্কে কাজে লাগবে। একটু পরে একটা অঙ্ক করব। ওকে, নাম্বার 18 প্রপার্টি যদি থাকে এরকম যে 16 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 81, এখান থেকে কী বলতে পারি 3 দেখেই রুট নিলাম, তাহলে 16 কী হলো 4 লেস দেন ইকুয়াল টু মড এক্স লেস দেন ইকুয়াল টু 9। ওকে, এবার এই প্রপার্টি একটু আগে করলাম, কোথায় যেন করলাম একটু আগেই 1 2 3 4 কত নম্বর প্রপার্টি নাম্বার 12, 3 লেস দেন ইকুয়াল টু মড এক্স লেস দেন ইকুয়াল টু 5। কী করে করতে হয় বোঝালাম, ওটাও তারপর সেমভাবে করতে হবে। এই প্রপার্টিগুলো জানা থাকলে অঙ্কগুলো সহজে হবে। এবার ঠিক এই প্রপার্টি অ্যাপ্লাই করবো, 3 লেস দেন ইকুয়াল টু মড এক্স লেস দেন ইকুয়াল টু 5, সেখান থেকে কী পাচ্ছি এক্স বিলংস টু মাইনাস ক্লোজ ইন্টারভাল -5 থেকে -3 ইউনিয়ন 3 থেকে 5। বইতে এই ফর্মুলা কী করে আছে, বইতে আছে এ স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু বি স্কোয়ার, বা এ লেস দেন ইকুয়াল টু মড এক্স লেস দেন ইকুয়াল টু বি। তো এইভাবে মনে রাখা বেশি সুবিধে। ওকে, আরও প্রপার্টি বলছি, নেক্সট প্রপার্টি নাম্বার 19। অনেক জায়গায় থাকে মড 4 মাইনাস মড এক্স, আমি এটাকে এইভাবে লিখতেই পারি মডের মধ্যে মড এক্স মাইনাস 4, একই ব্যাপার, কারণ মড ভ্যালু সবসময় পজিটিভ ভ্যালু দেবে। আমি প্রথমটা লিখলাম সেকেন্ডে আর সেকেন্ড লিখলাম প্রথমে, এতে কিছু যায় আসে না। যেমন দেখো বড়ের প্রপার্টি মড 5 মাইনাস এক্স, একে আমি লিখতে পারি মড এক্স মাইনাস 5, কোনো ব্যাপার না। এই টেকনিকগুলি অঙ্ক করতে গেলে কাজে লাগবে। একটা অঙ্ক করি, যখন এতগুলো প্রপার্টি বললাম, যেমন তোমাকে বললো ফাইন্ড ডোমেন, মানে বাংলা কি ক্ষেত্র অফ কার এফ এক্স সমান ওয়াই সমান √(x² -16), তার ডোমেন বা ক্ষেত্র কত। প্রথমে নিয়ম কি, রুটের ভিতর যা থাকে তাকে করতে হয় পজিটিভ, তার x² -16 হবে পজিটিভ। সেখান থেকে কী বলতে পারি x² 16 থেকে বড় বা সমান। এবার এখান থেকে কী বলতে পারি, আজকে প্রপার্টি শিখেছি মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। এবার এরও প্রপার্টি শিখিয়েছি এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে -4 ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। এটা দিস ইজ ডোমেন, দিস ইজ ক্ষেত্র। বোঝা গেছে? কেমন লাগলো কোশ্চেনটা? আরেকটা কোশ্চেন করি। এবার বলছে ফাইন্ড দ্য ডোমেন অফ এফ এক্স ইকুয়াল টু √16 - x²। একই রকম, প্রথমে কী করতে হয়, রুটের ভেতর যা থাকে ওটা সবসময় পজিটিভ হবে, লিখলাম। সেখান থেকে লিখছি 16 গ্রেটার দেন ইকুয়াল টু x², মানে x² লেস দেন ইকুয়াল টু 16, তাহলে মড এক্স লেস দেন ইকুয়াল টু 4।
আজকে প্রপার্টি শিখেছি, এখান থেকে কী বলতে পারি, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল -4 থেকে +4, এটাই হলো ক্ষেত্র বা ডোমেন, এটাই ডোমেন হয়ে গেল। তো এই অঙ্কটা পারলাম কি করে, যখনই এই যে প্রপার্টিগুলো শেখানো হয়েছে, এই যে প্রপার্টিগুলো নাম্বার 16 প্রপার্টি, হ্যাঁ, নাম্বার 16-এর পরে এই যে নাম্বার 15, নাম্বার 14, এই প্রপার্টিগুলো শেখানোর জন্যই তো পারা গেল। তো মড এই প্রপার্টিগুলো জানা থাকলে অনেক ডোমেনের অনেক অঙ্ক খুব সহজে করা যেতে পারে, খুবই সহজে করা যেতে পারে। ওকে, আরেকটা ছোট্ট প্রপার্টি বলে দিই। কত নম্বর প্রপার্টি হবে এটা? 20-র পর 21, নাম্বার 21 প্রপার্টি। অনেক জায়গায় থাকবে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -3। তো প্রথমে বলে দিই, মড এক্স মানে তো পজিটিভ ভ্যালু, ওখানে নেগেটিভ কোনো ভ্যালু আসবে না, নেগেটিভ কোনো ভ্যালু আসবে না। তো এটা এক্সের কোন মানে এটা স্যাটিসফাই হবে, দেখা যাক। 1 বসাই, 1 কি -3 থেকে বড়? হ্যাঁ। 5 বসাই, 5 কি -3 থেকে বড়? হ্যাঁ। আচ্ছা, -5 বসাই, -5-এর মড কত হয়? -5-এর মড কত হয়? +5, তো +5 কি -3 থেকে বড়? হ্যাঁ, বড়। আচ্ছা, -100 বসাই, -100-র মড কত হবে? +100, তো +100 কি -3 থেকে বড়? হ্যাঁ, বড়। তো -100 স্যাটিসফাই করছে, ওইদিকে -100 করছে, ওইদিকে +100 করছে। ওদিকে -500 বসাই, -500 মানে মড কত? শুধু 500, 500 কি -3 থেকে বড়? হ্যাঁ, বড়। এর মানে কি? এর মানে কি বোঝাচ্ছে? এক্স বিলংস টু পুরো রিয়েল নাম্বার, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পুরোটাকে কাভার করছে, পুরোটাকেই কাভার করছে। যেমন একটা অঙ্ক করা যাক, অঙ্ক দিল ফাইন্ড দ্য ডোমেন অফ y √mod x + 3। প্রথম নিয়ম কি? রুটের ভেতরে পার্টটা করতে হয় পজিটিভ, তার mod x + 3 হয়ে গেল পজিটিভ। সেখান থেকে কী বলতে পারছি? mod x গ্রেটার দেন ইকুয়াল টু -3। সেখান থেকে কী বলতে পারবো? এক্স বিলংস টু -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ। দিস ইজ দ্য ডোমেন, এটাই হলো ডোমেন বা ক্ষেত্র, এটাই হলো ডোমেন বা ক্ষেত্র। বইতে কী লেখা আছে ফর্মুলা? mod x গ্রেটার দেন ইকুয়াল টু -এ, মানে এক্স বিলংস টু -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ। কিন্তু কী করে এলো, কীভাবে এলো, এটা বোঝাবার জন্য এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছে। তো এই 21টা প্রপার্টি খুব ভালো করে জানতে হবে মডের বিভিন্ন অঙ্ক করার জন্য, যেটা ক্লাস 11-12-এর প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু মডের অঙ্ক থাকবে।